মাতারি ঘুপাই আপনার আমার জীবনে তো অনেক বিনোদনই দেখলাম, কিন্তু এই বিনোদনটি ছিল সেরা। শুধু তাই নয় বন্ধুরা, আজকের পুরো ভিডিওটি সাজানো হয়েছে এমন যেটা শেষ পর্যন্ত দেখার পর আপনি শুধু বলে উঠবেন। এটি দেখার আগে আপনি যদি আমার মতো বাবা মাকে ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বাবা মা লিখুন। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রুকো যারা, সবার করো। এই সময় কম, শুরু করো। মাতারি ঘুপাই আরে বাপরে আমরা একটা কথা কইতে পারিনি, সরকারের কোনো দোষ না, খেলা সব পুরোটা ওটা খাইলেন সরকারে ছাড়ুন। আচ্ছা আমি কইলাম শুনো না, আমি কইলাম এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলা। সেটের বাল নয়, এদেরকে বলেন আবার জনগণের টাকা মেরে খেতে খেতে তারা আর মানুষ নয়, পশুতে রূপান্তরী হয়েছে। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বুঝতে পারলাম আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ। এইবার বুঝলেন তো দালাল আর তেলবাজ কিরকম। প্রধানমন্ত্রীর সামনে তেল না মারতে পেরে দেখেন বক্তব্য বন্ধ করে দিল। দেশ অচল হওয়ার অন্যতম কারণ হয়েছে এই গুলা, কারণ তারা এমন ভাবে দালালি করে আর চাটে, তাদেরই চাটাচাটি দেখা প্রধানমন্ত্রী মনে করে আমি সব কিছু। মাননীয় স্পিকার, আফসোসের বিষয়, দেশের এই অর্থনীতির কঠিন সময়ে জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধী দল। এই বক্তব্যের পর আপনাকে বিরোধী দল বানাই দিবে, তেমন কিছু না। মির্জাপুরের মতো যেমন একটা উত্তর দিলে, জন্যই তো বলি নেতা এত খেতা বক্তব্য দেয় কেন। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। নাটক কম করো প্রিয়। বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি এবং আমরা নাম্বার প্লেট দিয়েছি, যাতে চাঁদা কাউকে না দিতে হয়। এই কারণে তাদেরকে আমরা আইডি কার্ড দিয়ে ये सब क्या देखना पड़ रहा है। আইডি কার্ড ব্যবহার করবে, যেখানে করবে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে সেখানে ব্যবসা করার জন্য। বাইরে তোদের এই কাঠের যন্ত্রণায় জনগণ জানে কখন বাস নিয়ে দৌড়ানি দেহে বলা যায় না। ধৈর্য সহকারে একটু দেখেন বাজেট নিয়ে কি আলাপ আলোচনা চলে। মনে হইতেছে বাজেটটা ওনার আব্বা বা ওনার দাদা মনে হয় রাইকা গেছিল বাংলাদেশে। যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতো। বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, পুরো মিথ্যা কথা। অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, कंट्रोल। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে, প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, পুরো মিথ্যা কথা। ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি। কি বলছি? বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। ठीक है। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, अच्छा তার কোনো অবৈধ ব্যবসা নাই। ठीक है, समझ गया। তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার,
তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি মেনটেন করা, তৈরি করা সম্ভব? সম্ভব নয়। আমার ভুল হচ্ছে হ্যাঁ। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে, তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, না আমি বিশ্বাস করি না। আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। আমি কি বুঝাবো বলেন, এই যে রাস্তাগুলোর অবস্থা আমাদের দেশে, তো আমি তো কাঁচা রাস্তা তো সঠিক বাংলা বলেছি, তাই তো এখন আমি কি বলবো, ডার্ট রোড আর আনপেভড রোড, আপনারা বুঝবেন ওইটা বললে? আনপেভড রোড আর ডার্ট রোড বলে তো বুঝতেন না, কাঁচা রাস্তা বলেছি। বাংলা মুরগি হইয়া ইংরেজি করকরানোর জন্য আপনাকে কে বলছিল? যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। বাঙালিরে বলত পাইয়া কি সুন্দর বুঝ দেয়া তোরা তো ভালো করে জানো, যত রকম যতই দাম বাড়ানো হোক তারা খাবে, এজন্য তোরা এইটার পিছনে লাগছস, দামও বাড়াইছো। আমার শরম করে। আগে একটা মাল খেতাম 120 টাকা দিয়ে, এখন একটা মাল 300 করে চলতেছে এভেলেবেল। কিন্তু একটা মাল বড় পাইকারি রেটে গেলে 170 থেকে 80 টাকা, কিন্তু এই মাল 300 করে চলতেছে। আমার কথা হলো দুইটা, এক হয়তো মাদক চলবো, আর তাহলে তো ডাইরেক্ট করস ফায়ার দিয়ে ডাইরেক্ট বন্ধ, দুইটার থেকে একটা। এক হয়তো বহিত করবো, এক হয়তো করস ফায়ার, দুইটার থেকে একটা। আসলে একটা মাল রে। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।